আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এলাম লইটা শুটকির মজাদার একটি রেসিপি। শিমের বিচি দিয়ে লইটা শুটকি ভুনা। আর শিমের বিচি দিয়ে লইটা শুটকির এই ভুনাটা খেতে অসম্ভব মজার। খুবই সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 200 গ্রাম লইটা শুটকি নিয়েছি। আর লইটা শুটকিগুলোকে আমি আগে থেকেই খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শুটকি মাছগুলো আমি 20 মিনিট মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মাছটা অনেক নরম হয়ে গিয়েছে। আর শুটকি মাছগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো প্রকার ধুলোবালি না থাকে। আর নিয়েছি এখানে 250 গ্রাম শিমের বিচি। শিমের বিচির উপরের খোসাটা ফেলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর শুটকি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, সেই পরিমাণেই তেলটা দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে শুটকি খেতে খুবই ভালো লাগে। এখন এই পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে লইটা শুটকি দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে শুটকি মাছটা আমি 2-3 মিনিট ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পর্যায়ে শুটকিগুলোকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকি মাছটাকে আরও একটু ভেজে নেব। অল্প আঁচে আমি আরও 2 মিনিটের মতো পেঁয়াজ রসুনের সাথে শুটকি মাছটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া, 1 চা চামচের মতো দিয়ে দেব জিরা বাটা। শুটকিতে অনেকেই জিরা বাটা খান না, তবে আমি জিরা বাটাটা একটু দেই, এতে করে শুটকির যে এক্সট্রা একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায়। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে যারা জিরা বাটা না দিতে চান বাদ দিতে পারেন। এবার মশলার সাথে শুটকি মাছটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে শুটকিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটাকে একেবারে অল্প রেখে এখন আমি শুটকি মাছটা রান্না করে নেব। শুটকি মাছ সেদ্ধ হতে যে পানিটা দিয়েছি, পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর মাছগুলোও কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়েছি, আর এইভাবেই 10 থেকে 15 মিনিট মতো আমি শুটকি মাছটা রান্না করে নিয়েছি। এতে করে শুটকি মাছটা সেদ্ধ হয়ে অনেক নরম হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকি মাছটা আরও কিছুক্ষণ ভুনা করে নেব। আর যে পানিটা আছে, পানিটা আরও একটু শুকিয়ে নেব। শুটকি মাছটা ভালোভাবে ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শিমের বিচি। শিমের বিচি দিয়ে শুটকির সাথে ভালোভাবে নেড়েচেড়ে এবার ভুনা করে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে।
আমি 3-4 মিনিট শিমের বিচি আর শুটকি মাছটা একসাথে ভুনা করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। লইটা শুটকি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। লইটা শুটকি যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর তার উপরে যদি এইভাবে শিমের বিচি দিয়ে লইটা শুটকি ভুনা রান্না করা হয় তাহলে তো কথাই নেই। এই লইটা শুটকির ভুনার কাছে মাংসের স্বাদও হার মেনে যাবে, এতটাই মজার খেতে। খুব ভালোভাবে নেড়েচেড়ে শুটকি মাছটা রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে 6-7টা কাঁচামরিচ দিয়ে দেব। আর কাঁচামরিচটা আমি সামান্য একটু চিড়ে দিয়েছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর খেতেও ভালো লাগবে। আর এই পর্যায়ে কেউ যদি এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে চান সেটাও করতে পারেন, তবে আমি ধনিয়া পাতা কুচি আজকে দিচ্ছি না। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি শুটকি মাছটা ভুনা করে নেব। আর ঝোলটা আরও একটু শুকিয়ে মাখো মাখো করে নেব। শিমের বিচি দিয়ে লইটা শুটকির ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। সাদা গরম ভাতের সাথে এরকম একটা লইটা শুটকির ভুনা হলে আর কিছুই লাগবে না। যারা শুটকি খেতে পছন্দ করেন আশা করছি তাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। আর যারা এখনও এভাবে শিমের বিচি দিয়ে লইটা শুটকির ভুনা রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এইরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।